ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্র নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালী। পারস্য উপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী এই সরু জলপথটি আজ দাঁড়িয়ে আছে এক সংকটময় মুহূর্তে। ইরান ও ইসরায়েলের ক্রমবর্ধমান সংঘাত এই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, যার ফলস্বরূপ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি নিরাপত্তার মেরুদণ্ড। ইরানের উপকূল ঘেঁষা এই সরু জলপথটি পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলোর জ্বালানি তেল রপ্তানির প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ইরানের মতো জ্বালানি সমৃদ্ধ দেশগুলো তাদের অর্থনৈতিক জীবনরেখার জন্য এই পথের উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী এই পথ দিয়ে প্রতিদিন গড়ে 2,10,00,000 ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিবাহিত হয়, যা বৈশ্বিক জ্বালানি তেল বাণিজ্যের প্রায় 21%। একইভাবে ইন্টারন্যাশনাল গ্যাস ইউনিয়নের প্রতিবেদন অনুসারে দৈনিক 1.5 কোটি ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথে পরিবাহিত হয়, যা বিশ্বব্যাপী এলএনজি বাণিজ্যের 20%। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। আমাদের এলএনজি আমদানির প্রধান উৎস কাতার, যেখান থেকে হরমুজ প্রণালী দিয়েই এই জ্বালানি পরিবহন করতে হয়। বাংলাদেশ কাতারের সাথে 15 বছর এবং ওমানের সাথে 10 বছর মেয়াদী দীর্ঘমেয়াদী চুক্তি সম্পাদনা করেছে। 2018 সালের এপ্রিল থেকে শুরু করে এ পর্যন্ত 267টি কার্গোর মাধ্যমে এলএনজি আমদানি করা হয়েছে। চলতি অর্থ বছরে কাতার গ্যাসের কাছ থেকে 40 কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে, যার মধ্যে এপ্রিল পর্যন্ত 34টি কার্গো দেশে এসেছে। এই আমদানির মাধ্যমে 2093 মিলিয়ন টন এলএনজি দেশে এসেছে। দেশের শিল্প খাতে এলএনজির ব্যবহার সবচেয়ে বেশি হওয়ায় এই জ্বালানির আমদানি সংকটে পড়লে তার প্রভাব পুরো অর্থনীতিতেই পড়বে। হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় 70%-ই ভোক্তা দক্ষিণ এশিয়ার দেশগুলো। চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন সহ গুরুত্বপূর্ণ দেশগুলো এই রুটের উপর নির্ভরশীল। বাংলাদেশ ও শ্রীলঙ্কাও সরাসরি মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। ফলে হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের প্রভাবের প্রতিক্রিয়া দেখা যাবে এসব দেশের জ্বালানি তেলের বাজারেও। বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ইরান ইসরায়েলের উত্তেজনার প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। উভয় দেশের পাল্টাপাল্টি হামলার পর জ্বালানি তেলের মূল্য 12% পর্যন্ত বেড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী 12 জুন পর্যন্ত ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম $70.4 থেকে একদিনের ব্যবধানে $78.5 উঠে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী অবরোধ হলে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম $100 থেকে $130 পর্যন্ত বেড়ে যেতে পারে। গার্মেন্টস শিল্পের মতো রপ্তানিমুখী খাতে এই সংকটের প্রভাব হবে ব্যাপক। বাংলাদেশের নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানের মতে, যুদ্ধ পরিস্থিতি তীব্র হলে এলএনজি কার্গো পরিবহনকারী জাহাজগুলো ওই রুট দিয়ে যেতে চাইবে না। এমনকি যদি যায়ও, বিমার প্রিমিয়াম এত বেশি হবে যে এলএনজির দাম ব্যাপক হারে বেড়ে যাবে। এই পরিস্থিতিতে লজিস্টিক খরচ বৃদ্ধি পাবে, যার ফলে উৎপাদন খরচ বেড়ে যাবে। ম্যানমেড ফাইবারের মতো কাঁচামালের দামও বৃদ্ধি পাবে। ফলস্বরূপ যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতারা পোশাক কেনা কমিয়ে দেবে, যার নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের রপ্তানি আয়ে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালী ইরান দীর্ঘমেয়াদে বন্ধ করে দিলে বাংলাদেশে এলএনজি আমদানির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার বড় শঙ্কা রয়েছে। তাই পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে দ্রুত এ বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। এবার আসি সামান্য ভিন্ন কথায়। অনেকেই ভাবছেন, ইরানের সাথে বর্ডার না থাকা সত্ত্বেও, অর্থাৎ ইরানের সাথে বর্ডার শেয়ার না করা সত্ত্বেও ইসরায়েল কিভাবে এত বিরাট হামলা চালালো শুক্রবার ভোরে। ইরানের জাতিসংঘ মিশন জানাচ্ছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত ইরাকি আকাশসীমা ব্যবহার করে এই হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছে। একই সাথে সম্প্রতি ইরানের আঞ্চলিক মিত্রদের মধ্যে উল্লেখযোগ্য দুর্বলতা দেখা দিয়েছে। আসাদের পতনের পর সিরিয়া ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। হিজবুল্লাহ ও হামাসের অনেক উচ্চপদস্থ কর্মকর্তার হত্যার ফলে ইরান গুরুতরভাবে দুর্বল হয়ে পড়েছে এই অংশে। ইরানের জন্য হিজবুল্লাহ পুনর্গঠন একটি জরুরি বিষয় বর্তমানে।
কিন্তু সিরিয়ার সাহায্য ছাড়া এই লক্ষ্য অর্জন করা কঠিন। যাই হোক, হরমুজ প্রণালী দিয়ে সৃষ্ট এই সংকট শুধু মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সমস্যা নয়, এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য, যারা জ্বালানি আমদানির জন্য এই পথের উপর নির্ভরশীল, পরিস্থিতির আরো অবনতি হলে এটা হবে একটা জাতীয় সংকট। পরিস্থিতি এখনো প্রায় নিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে থাকলেও ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত দীর্ঘায়িত হলে এবং প্রক্সি বাহিনীগুলোর দুর্বলতার কারণে ইরান যদি সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তাহলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এমন পরিস্থিতিতে বিকল্প জ্বালানি সরবরাহ রুট এবং উৎস নিয়ে এখনই ভাবনা শুরু করা প্রয়োজন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।